সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতি নিয়ে। তো সংখ্যা পদ্ধতির দুই প্রকার, প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। তো আমরা আজকে স্থানিক সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমরা বলেছিলাম স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক বা প্রতীকগুলো বা সাংকেতিক চিহ্নগুলো তাদের অবস্থান অনুযায়ী মান পরিবর্তন করে তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। তো আমরা আজকে এই স্থানিক সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তো স্থানিক সংখ্যা পদ্ধতি মূলত চার প্রকার, যথা এক নম্বর হচ্ছে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, দুই নম্বর হচ্ছে বাইনারি, আর তিন নম্বর হচ্ছে অক্টাল, আর চার নম্বর হচ্ছে হেক্সাডেসিমাল। তো এই যে স্থানিক সংখ্যা পদ্ধতি যে চার প্রকার, এই চার প্রকার মূলত এই স্থানিক সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তির উপর নির্ভর করে। তো আমরা জানি যে স্থানিক সংখ্যা পদ্ধতি স্থানিক বা পজিশনাল নাম্বারের জন্য তিনটা উপাদান দরকার। তার মধ্যে একটা উপাদান ছিল হচ্ছে বেজ বা ভিত্তি। তো এই বেজ বা ভিত্তি, আর একটা উপাদান ছিল হচ্ছে অবস্থান, আরেকটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। তো এখানে আমাদের অবস্থান বা র্যাডিক্স পয়েন্ট কোনো প্রভাব ফেলবে না। এখানে আমাদের এই যে চার প্রকারের যে সংখ্যা পদ্ধতি, এই চার প্রকারটা শুধুমাত্র বেস বা ভিত্তির উপর নির্ভর করে এই চারটা প্রকারভেদ করা হয়। আর বাকি যে দুইটা উপাদান, সেই দুইটা উপাদান এই চারটা সংখ্যা পদ্ধতির মধ্যেই বিদ্যমান। তো আশা করি এতটুকু ক্লিয়ার। তো দশমিক বা ডেসিমেল সংখ্যা বা ডেসিমেল নাম্বার কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক বা প্রতীক সংখ্যা 10টি, অর্থাৎ বেজ বা ভিত্তি 10, তাকে দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বার বলে। তাহলে আমরা কি বুঝলাম? যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক বা প্রতীক সংখ্যা 10টা থাকবে, অর্থাৎ অঙ্ক বা প্রতীক হতে হবে এখানে 10টা, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারবো দশমিক সংখ্যা পদ্ধতি। তো যেমন এই ছিল হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত। তা আমরা কিন্তু ছোটবেলা থেকে এই 0 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলো দিয়ে সব সংখ্যা তৈরি করে আসছি। তো দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমাদের মোটামুটি ভালো একটা ধারণা ছোটবেলা থেকেই আছে। তো এখন যে সংখ্যাগুলো নিয়ে আমাদের আসলে কোনো ধারণা নেই, আমরা এখন সেগুলো নিয়ে আলোচনা করি। তো এখন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করি। বাইনারি সংখ্যা বা বাইনারি নাম্বার, যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক বা প্রতীক সংখ্যা দুইটি, অর্থাৎ এখানে অঙ্ক বা প্রতীক থাকবে মাত্র দুইটি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 2, তাকে বাইনারি নাম্বার বা বাইনারি সংখ্যা বলে। অর্থাৎ বাইনারি বলতে দুইটা অঙ্ক বোঝায়, অর্থাৎ এর অঙ্ক বা ভিত্তি হচ্ছে 2। সেক্ষেত্রে এদের প্রতীক হবে, যেমন বাইনারি সংখ্যার প্রতীক হচ্ছে শুধুমাত্র 0 আর 1, অথবা 1 অথবা 1 অথবা 2, এই দুইটা প্রতীকই। এছাড়া বাইনারি সংখ্যার আর কোনো প্রতীক নেই। তো বাইনারি সংখ্যাকে বলা হয়, বাইনারি সংখ্যার আরেক নাম হচ্ছে দ্বিমিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যেহেতু দুইটা অঙ্ক, এই জন্য একে দ্বিমিক সংখ্যা বলা হয়, অথবা একে অন্য নামে ডাকা হয়, সেটা হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষা। তাহলে আমরা জানলাম কম্পিউটারের বোধগম্য ভাষা হচ্ছে বাইনারি। তাহলে বাইনারি সংখ্যাকে বলা হয় কম্পিউটারের ভাষা।
যেমন আমরা বাঙালি, আমাদের ভাষা হচ্ছে বাংলা, সেরকম কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি। কম্পিউটার এই বাইনারি 0 আর 1 ছাড়া আর অন্য কোনো কিছুই বোঝে না। এবার আসুন আমরা অক্টাল সংখ্যা বা অক্টাল নাম্বার কি সেটা নিয়ে আলোচনা করি। অক্টাল নাম্বার, যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক বা প্রতীক সংখ্যা 8টি অর্থাৎ বেজ বা ভিত্তি হচ্ছে 8, তাকে অক্টাল সংখ্যা বা অক্টাল নাম্বার বলে। অর্থাৎ অক্টাল, এই অক্টাল কথাটার অর্থই হচ্ছে 8, তাহলে এর প্রতীক থাকবে হচ্ছে 8টি। অর্থাৎ অক্টাল সংখ্যাকে বাংলায় বলা হয় 8 ভিত্তিক সংখ্যা। অর্থাৎ যেহেতু তাদের ভিত্তি হচ্ছে 8, বেজ বা ভিত্তি 8, অর্থাৎ এখানে 8টা অঙ্ক ব্যবহার করা হয়। তাহলে কি কি অঙ্ক ব্যবহার করা হয় আমরা একটু দেখি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, এখানে কয়টা অঙ্ক দেখেন তো, 0 সহ 1 থেকে 7, এই হচ্ছে মোট 8টা অঙ্ক। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই হচ্ছে অক্টাল সংখ্যার প্রতীক। এর বাইরে অক্টাল সংখ্যা আর কোনো প্রতীক নেই, এই জন্য এটাকে বলা হয় 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা অক্টাল সংখ্যা পদ্ধতি। তো আশা করি অক্টাল সংখ্যা বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব হেক্সাডেসিমেলে। আসুন এবার আমরা জানি চতুর্থ প্রকারের যে সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বা হেক্সাডেসিমাল নাম্বার। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক বা প্রতীক সংখ্যা 16টি অর্থাৎ বেজ বা ভিত্তি হচ্ছে 16, তাকে হেক্সাডেসিমাল সংখ্যা বা হেক্সাডেসিমাল নাম্বার বলে। তাহলে এখন আমাদের বুঝতে হবে যে এটার নাম কেন হেক্সাডেসিমাল হলো। এই হেক্সা কথাটার অর্থ হচ্ছে 6 আর ডেসিমেল অর্থ 10, তাহলে হেক্সা আর ডেসিমেল মিলে কত হয়, তাহলে হচ্ছে কত, 10 যোগ 6 মিলে কত হচ্ছে 16। তাহলে হেক্সা ডেসিমেল নামের অর্থই হচ্ছে 16টা। তাহলে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16 বা যে সংখ্যায় প্রতীক বা অঙ্ক থাকে 16টি, তাকেই বলা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। তো হেক্সাডেসিমাল সংখ্যার যে 16টা প্রতীক অর্থাৎ হেক্সাডেসিমাল নাম্বারের যে 16টা প্রতীক সেগুলো কি কি এবার আমরা জানবো। যেমন আমরা তো 1 থেকে 9 পর্যন্ত এই কয়টাই জানি, বাকি আর কি কি আছে সেগুলো আজকে আমরা জানবো। তাহলে ফার্স্ট হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে তো 10 নাই, এখানে তাহলে কি আছে, এরপরে আসবে এ, বি, সি, ডি, ই, এফ। আচ্ছা দেখেন তো 16টা হয়েছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এই 16টাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের প্রতীক, অর্থাৎ 9 তারপরে এ থেকে এফ পর্যন্ত। এই যে বাকি 6টা অর্থাৎ এই যে হেক্সা, এই হচ্ছে সেই হেক্সা। আর এই ডেসিমেল অর্থাৎ দশমিক সংখ্যার সবগুলো অঙ্কন পাবো আর হেক্সা, আর হেক্সার জন্য আমাদের 6টা প্রতীক অতিরিক্ত লাগবে, সেই 6টা প্রতীক হলো এ থেকে এফ পর্যন্ত। এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।